আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম হচ্ছে মাওয়া ঘাটে পদ্মা সেতু দেখার জন্য, আর থাকছে হচ্ছে বাইতুল মুকাররম মসজিদ। এই দুটি জায়গা নিয়ে মূলত থাকছে আজকের এই ভিডিওটি। স্যার গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস, আজকে আমরা যাবো হচ্ছে মাওয়া ঘাটে পদ্মা সেতু দেখার জন্য। তার জন্য ফার্স্ট টাইম আমরা তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম। এখন আমাদের একটা বাসে উঠতে হবে। তো গাইস, বাসে আমরা উঠে পড়েছি। বাসে উঠে আমরা সোজা চলছি এখন হচ্ছে গুলিস্তানের উদ্দেশ্যে। আজকে একটু আমাদের বাইরে হতে একটু লেটে হয়ে গেছে। প্রতিদিনে আমরা হচ্ছে সকালবেলা করে বের হয়ে ঘোরার জন্য, আজকে একটু দেরি হয়ে গেছে। তো গাইস, দেরি হওয়ার মেইন কারণটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে পদ্মা সেতু যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। আসছিলাম হচ্ছে মিরপুর চিড়িয়াখানা ঘুরতে, সেটা বন্ধ থাকায় আমরা যাচ্ছি হচ্ছে পদ্মা সেতু ঘোরার জন্য। যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আর আমরা এখন বর্তমানে আছি হচ্ছে গুলিস্তানে। আর হচ্ছে এইদিকে গাইজ আসরের আজান দিচ্ছে, আর আমাদের এখন হচ্ছে নামাজ পড়া দরকার। তার জন্য হচ্ছে একটা মসজিদে যাওয়া লাগবে। তার জন্য চলে আসলাম হচ্ছে বাইতুল মুকাররম মসজিদে। তো গাইজ, এটাই হচ্ছে সেই বাইতুল মুকাররম মসজিদ যেটা আমরা হচ্ছে ছোটবেলা থেকে খালি 10 টাকার নোটেই দেখে আসতেছি। আর আজকে সামনাসামনি দাঁড়িয়ে আছি এই মসজিদের সামনে, আর নামাজটাও আদায় করলাম। তারপর গাইজ নামাজ শেষ করে কিছু হালকা পাতলা ফটোশুট করে আবার বেরিয়ে পড়লাম হচ্ছে মাওয়া ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ, এখন আমরা হচ্ছে মাওয়া ঘাটে যাবো, তো এর জন্য হচ্ছে আরেকটা বাস নিতে হবে। তো গাইজ, আমরা আরেকটা বাস নিয়ে সোজা রওনা হয়ে গেলাম হচ্ছে মাওয়া ঘাটের উদ্দেশ্যে। আর পিছনে যে লঞ্চগুলো দেখছেন সারি সারি করে রাখা আছে, এটা হচ্ছে লঞ্চ ঘাট। এখান থেকে সবাই লঞ্চে চড়ে সবাই সবার গন্তব্যস্থলে যায়। তারপর গাইজ আমরা ঢুকে পড়লাম হচ্ছে মাওয়া রোডে। আর মাওয়া রোডটা হচ্ছে এমন একটা রোড যেটা হচ্ছে প্রেমে পড়ে যাওয়ার মতো একটা রোড। গাইজ, এই রোডটা হচ্ছে এমন একটা রোড যে রোডটা হচ্ছে একবার দেখলে আপনার মন ভরবে না, বারবার দেখতে ইচ্ছা করে। তো এইরকম রোডগুলো হচ্ছে আমার ভিডিওতে মিসিং হয়ে যায়। তার কারণটা হচ্ছে এই ভিডিওতে সিনেমেটিক ভিউ অ্যাড করা লাগবে। কারণটা হচ্ছে ভয়েস ওভারে সবকিছু দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক কাটসাট হয়ে যায়। তার কারণে হচ্ছে অনেক ভিউগুলো কাটা পড়ে, ভয়েস ওভারে সবকিছু দেখানো সম্ভব হয় না। তার জন্য হচ্ছে নেক্সটে আপনাদের সিনেমেটিক ভিউর মাধ্যমে সবকিছু দেখানো হবে। তো গাইস, ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মাওয়া ঘাটে। তো ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি অসংখ্য নৌকাগুলোতে চড়ে সবাই এখানে ঘোরাঘুরি করতেছে। আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে পদ্মা সেতুটা, যেটা এই কানি থেকে ওই কানি দেখা যাচ্ছে না, যেহেতু এটা হচ্ছে 6 কিলোমিটার, সেজন্য এই কানি থেকে ওই কানি দেখা যাচ্ছে না। তো গাইজ, আমরা এখন বর্তমানে আছি মাওয়া ঘাটের সাথে একটা হোটেলে, যে হোটেলটাতে আপনারা হচ্ছে এসে পদ্মার ইলিশ খেতে পারেন একদম টাটকা। এখানে যদি আপনারা আসেন, ইলিশ একটা কিনতে হবে আপনাকে, কিনে হচ্ছে এখানে আপনাদের হচ্ছে সুন্দর করে পাকশাক করে দেওয়া হবে, আপনারা ফ্যামিলি নিয়ে এখানে খেতে পারেন। তো গাইজ, এখন আমরা এই হোটেলের একটু কানের দিকে যাব, কারণটা হচ্ছে পদ্মা সেতুটা একটু ভালো করে দেখবো, আর ওখানে কিছু হালকা পাতলা ফটোশুট করবো। গাইজ, দেখতে পাচ্ছেন পদ্মা সেতুটা কত সুন্দর লাগছে। তো গাইজ, এই পদ্মা সেতু দেখার জন্য হচ্ছে 3 ঘন্টা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম এই মাওয়া ঘাটে। গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে আবার ব্যাক দেবো হচ্ছে বাইরের উদ্দেশ্যে। তো গাইজ, ঘোরাঘুরি করতে করতে বেজে গেছে হচ্ছে 11টার সময় আমরা বাসে চড়ে আবার বাইরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো গাইজ, আরেকটা দুঃখের সংবাদ, যেটা হচ্ছে পদ্মা সেতুটা পাড়ি দিতে আসছিলাম কিন্তু পদ্মা সেতুটা পাড়ি দিতে পারলাম না, এটা একটা দুঃখের সংবাদ। সে কোনো একদিন পাড়ি দেবো ইনশাল্লাহ। তো গাইজ, ঘুরতে ঘুরতে বেজে গেছে হচ্ছে ওখানে রাত 11টা। আর হচ্ছে আসতে তেমন একটা জ্যাম ছিল না, যাতে লাগছে হচ্ছে 3.5 ঘন্টার মতো, আসতে লাগছে মাত্র হচ্ছে 1 ঘন্টা। গাইজ, মাওয়া ঘাটে যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল হচ্ছে পদ্মা সেতু পাড়ি দেওয়া। তো গাইজ, যাই হোক, এই ভিডিওটা গাইজ কিন্তু এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পেজের সাথেই থাকবেন। আর এই ভিডিওটা কিন্তু গাইজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গাইজ, আল্লাহ হাফেজ।